একটি ভবন, 3টি সাম্রাজ্য, 1500 বছরের ইতিহাস। আজ সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের জানাবো ইস্তাম্বুলের বিখ্যাত আয়া সোফিয়া নিয়ে 6টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাস। 1500 বছরের পুনরুণ স্থাপনা। এই আয়া সোফিয়াটি নির্মিত হয়েছিল 537 খ্রিস্টাব্দে, অর্থাৎ গত 1500 বছর যাবৎ এই স্থাপনাটি পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে। পৃথিবীর বুকে এমন খুব কম ভবনই আছে যা এত দীর্ঘ সময় ধরে টিকে রয়েছে। এক সময়ের সবচেয়ে বড় গির্জা। এই আয়া সোফিয়া নির্মাণ হওয়ার পর প্রায় 1000 বছর এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় গির্জা। গম্বুজ রহস্য। এই আয়া সোফিয়ার উপরে নির্মিত বিশাল গম্বুজটির উচ্চতা হতেছে 55 মিটার। আজ থেকে প্রায় 1500 বছর আগে এই 55 মিটারের গম্বুজ নির্মাণ করা ছিল এক ঐতিহাসিক প্রকৌশলী ইঞ্জিনিয়ারিং। সেই সময়ে এটি কিভাবে নির্মাণ করেছিল এটি আজও রহস্যে ঘেরা রয়েছে। এখনও যদি আপনি এটির ভিতরে প্রবেশ করেন, দিনের বেলায় সূর্যের আলো এমনভাবে প্রবেশ করে মনে হবে যেন এই গম্বুজটি আকাশে ভাসছে। গির্জা থেকে মসজিদ। 1453 সালে মেহমেদ II কনস্টান্টিনোপল জয়ের পরে এই গির্জাটিকে মসজিদে রূপান্তরিত করেন। তিনি মসজিদে রূপান্তরিত করার পর এখানে 4টি মিনার তৈরি করেন এবং এই ওসমানী আমলে এইটি হয়ে ওঠে মুসলমানদের প্রধান মসজিদ। গির্জা থেকে মসজিদ, মসজিদ থেকে জাদুঘর, জাদুঘর থেকে আবার মসজিদ। 1935 সালে মোস্তফা কামাল আতাতুর্ক এটিকে পুনরায় ভ্রাতৃত্ব বন্ধনের নিদর্শন হিসেবে এটিকে জাদুঘর হিসাবে ঘোষণা করেন। 1920 সালে এটিকে পুনরায় মসজিদ হিসাবে চালু করা হয়। তবে এখন একদিকে যেমন 5 ওয়াক্ত নামাজ হয়, আজান হয়, পাশাপাশি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধর্মের মানুষেরা এখানে আসেন, ইতিহাস চর্চা করেন এবং বিশ্ব ঐতিহ্যকে স্মরণ করেন। 2 ধর্মের ইতিহাস একসাথে। এই আয়া সোফিয়ার ভিতরে প্রবেশ করলে দেখা যায় খ্রিস্টান আমলের মোজাইক চিত্র, পাশাপাশি ইসলামিক ক্যালিগ্রাফিতে ভরপুর। পৃথিবীর এমন ভবন খুব কমই দেখা যায় যেখানে 2 ধর্মের এত সুন্দর মিলন ঘটেছে। আয়া সোফিয়া শুধু একটি ভবন নয়, এটি রোমান, বাইজেন্টাইন ও অটোমান সাম্রাজ্যের 3 সাম্রাজ্যের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। আমার এই ছোট্ট ভিডিওতে এমন গুরুত্বপূর্ণ একটি ভবন সম্বন্ধে জেনে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।